বিগত সময় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আস্থাভাজন ব্যাংক ইসলামী ব্যাংক। বিগত সময় আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে এস আলমের গ্রুপের নেতৃত্বে এই ব্যাংককে দখল করে নিয়ে হাজারো কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল। মানুষের আস্থাভাজন ব্যাংকে দেউলিয়াতের দিকে নিয়ে যাওয়ার পরে 5 আগস্টের পরে জুলাই অভ্যর্থনের পরে পুনরায় এই ব্যাংক জনসাধারণের মানুষের মাঝে আবার আস্থা অর্জন করতে ফিরে এসেছে, আস্থাভাজন গড়ে তুলতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি বিগত সরকারের আমলে যে রকম এই ব্যাংকে লুটপাট করে খাওয়ার চিন্তা ভাবনা করেছিল, বর্তমানেও আমরা লক্ষ্য করতেছি ওই এস আলম গ্রুপকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য একটি মহল চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা এই চক্রান্তর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সাধ্যবা দাবি, এই দাবি যদি কার্যকর না হয় সামনে সারা বাংলাদেশের ইসলামী ব্যাংকের সমস্ত গ্রাহক সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। শুধু তাই নয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাংক হলো ইসলামী ব্যাংক। এই ব্যাংক যদি নিয়ে যে টালবাহানা করতেছে, আমরা আপনাদের বলতে চাই আমাদের ইসলামী ব্যাংক নিয়ে টালবাহানা না করে আপনারা নিজস্বভাবে আর একটি ব্যাংক তৈরি করার চেষ্টা করুন। অন্যের ব্যাংক নিয়ে তারা হেসরা বাদ দিয়ে নিজেরা অর্থায়নে একটি সুন্দর ব্যাংক করার সৃষ্টি করুন। আপনারা যদি এভাবে টালবাহানা করেন, ইসলামী ব্যাংকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান, তাহলে আমরা বাংলাদেশে সারা দেশের গ্রাহকদেরকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে যে সমস্ত অপশক্তি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদের প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এর দাবি অনতি বিলম্বে ব্যবস্থাপনা পরিচালকের ছুটি বাতিল করতে হবে। ইসলামী ব্যাংকের মধ্যে এস আলমের দোসরদের দ্রুত বের করতে হবে। ব্যাংক লুটেরাদের বিচারের মাধ্যমে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে আতঙ্ক সৃষ্টি করা বন্ধ করতে হবে। লুটের অর্থ পুনরুদ্ধারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংক লুটেরাদের ফেরার পথ পরিপূর্ণ বন্ধ করতে হবে। ইসলামী ব্যাংককে দলীয়করণ করা বন্ধ করতে হবে। যাদের নিকট থেকে ব্যাংকগুলোতে বন্দুকের মুখে দখল করা ছিল তাদেরকে ফেরত দিতে হবে। জনবল নিয়োগে ভারসাম্যতা বজায় রাখতে হবে। এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে খেয়াল করে আগামী দিনগুলোতে সঠিক ব্যবস্থাপনা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে আছি এখানে, কেননা বাংলাদেশের অর্থনৈতিক খাতের বিশ্বস্ত যে প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ব্যাংক, এটা বিগত স্বৈরাচারের সময় যে স্বৈরাচারের দোসররা এটাকে আস্থা নিজেদের করে নিয়েছিল, আজকেও আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেই তিলে তিলে বাড়া গ্রাহকদের সেই আমানতগুলোকে আবার লুটেরাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা চাই আমাদের সকল গ্রাহকের কষ্ট অর্জিত টাকা যেন সেই বিদেশিদের হাতে না যায় এবং এটা দিনে যেন তারা বিদেশে নিজেদের আইপি জীবনযাপন করতে না পারে। আমাদের দেশের অর্থনৈতিক টাকা সচল রাখার জন্য আমরা গ্রাহকরা তিলে তিলে যে ব্যাংক গড়েছি সেখানে সৎ ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি দ্বারা যেন ব্যাংক পরিচালিত হয়। আবারও যেন সেই স্বৈরাচারের মতো দোসররা এসে আমাদের প্রাণ প্রিয় এই ইসলামী ব্যাংককে যেন দখল করতে না পারে, সেজন্য আজকের এই মানববন্ধন। এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, আগামী দিনের মধ্যে আমাদের যে সকল 7 দফা দাবি রয়েছে তা যদি বাস্তবায়ন করা না হয়, আমরা গ্রাহকরা আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তুলব। তবু আমরা এই ইসলামী ব্যাংকে আবারও কোনো লুটেরাদের হাতে ইজারা দিব না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। সচেতন গ্রাহক এখানে উপস্থিত হয়েছি 7টি বিষয়কে সামনে নিয়ে। আমরা এই 7টি বিষয়ের মাধ্যমে ইসলামী ব্যাংকে পুনরুদ্ধার করতে চাই। 1 নম্বর হচ্ছে ইসলামী ব্যাংকে নিয়োগ করা চেয়ারম্যান খোরশেদ আলমকে পদত্যাগ করাতে হবে। 2 নম্বর হচ্ছে ওমর ফারুককে এমডি পদে পুনর্বহাল করতে হবে। 3 নম্বর হচ্ছে লুটের সঙ্গে জড়িত কেউ ইসলামী ব্যাংকের বোর্ডে থাকতে পারবে না। আমরা এস আলম গ্রুপের দখল করা মালিকানা দেশে সম্পত্তি বিক্রি করে লুটের অর্থ সমন্বয় করতে হবে। এই শুধু ইসলামী ব্যাংক নয়, ইসলামী
এস আলমের যাতে কোনো ব্যাংকে না ফিরতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আরো ব্যবস্থা করতে হবে ইসলামী ব্যাংকের সব ব্যাংকের লুটে দেওয়া বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আমরা আজকে সচেতন গ্রাহকেরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সাধারণ গ্রাহকের দাবি থাকবে যেন ইসলামী ব্যাংকে পুনরায় কোনো স্বৈরাচারের দোসরেরা যেন এই ব্যাংকে না আসতে পারে। আমাদের এই গ্রাহক সভা থেকে আহ্বান জানিয়েই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।